হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নরসিংহ দেওয়ার ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপি। সাথেই থাকো বন্ধুরা, কিভাবে আমি আজকে এই নকশি পিঠা তৈরি করলাম। নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি আটা কেটে নেব। আটা কাটার জন্য এখানে আমি পানি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিলে যখন আটাটা মাখবো তখন হাতের সাথে লাগবে না। আর আটা কাটার সময় বা মাখার সময় তেল দিলে কিন্তু মাখতেও ভালো হয়, সুবিধা হয়। আর এখানে আমি শুকনো চাউলের গুঁড়া দিয়েছি। তো যতটা চাউলের গুঁড়া নিয়েছি ততটাই কিন্তু পানি নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই অবশ্যই আটা কাটাটা পারফেক্টলি হতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো গুঁড়াগুলোকে একটু নেড়েচেড়ে সুন্দরভাবে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। বন্ধ অবস্থাতেই গুঁড়াগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটি আবার খুলে নিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে এটাকে আমি একটা প্লেটে বা ডিশের ভিতরে নিয়ে এটাকে আমি গরম অবস্থাতেই কিন্তু আটাটা মেখে নিতে হবে। আটাগুলোকে আমি নিয়ে নিয়েছি প্লেটে। এখন এটাকে আমি ভালোভাবে মথে নেব। আর এটা মাখতে গিয়ে যদি একটু পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে। আর বিশেষ করে পানির তেমন প্রয়োজন হবে না, কারণ এই আটাটি কিন্তু শক্ত করেই একটু বলতে হয়। মানে যে রুটি আমরা বলে থাকি চালের আটা, তুলনামূলক তার থেকে একটু শক্ত করে বলতে হয়, তা না হলে নরম হলে কিন্তু নকশাটা যখন কাটতে যাব তখন কিন্তু ভালো হবে না। আর এখানে আমি একটি কুরুশের কাঁটা নিয়েছি, এখানে খেজুরের কাঁটা নিয়েছি, আর কয়েলের যে টিন থাকে সেই টিনটা নিয়েছি। তো এগুলোকে দিয়েই কিন্তু আমি পিঠার নকশাগুলো করে নেব। আর এই তো আমি পিঠাটিকে কিন্তু একটি লেচি কেটে নিয়ে আমি রুটির মতো গোল করে নিচ্ছি। আর এখানে ছোট্ট একটা রুটি বেলে নেব। তো রুটিটা অবশ্যই মোটা হতে হবে, 1/2 ইঞ্চি থেকে একটু পাতলা হলেই হবে। এই তো একটি রুটি কিন্তু আমি বলে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি কেমন মোটা হবে। এখন আমি ডিজাইন করে নেব, আর উপর দিয়ে একটু তেল মেখে নিলে ভালো হয়। তো আমি একটি বোতলের মুখটা নিয়েছি, এই মুখটা দিয়ে কিন্তু একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আর নিয়েছি একটা বয়ামের মুখ, সেই মুখটা দিয়ে কিন্তু গোল সাইড দিয়ে আর একটা বড় শেপ দিয়ে নিলাম। আর এই তো এখন আমি খেজুরের কাঁটাটা দিয়ে এভাবে কিন্তু ডিজাইন করে নেব। আর এই ডিজাইনটা বলে দেওয়ার কিন্তু কিছুই নেই, ইচ্ছা মতো যেমন খুশি তেমন ডিজাইন করে নেওয়া যাবে। আর এই ডিজাইনের উপরেই কিন্তু ফুটে ওঠে যার যার হাতের কারুকাজ। তো মাঝখানের ডিজাইনটা আমি করে নিয়েছি, এখন সাইডের ডিজাইনটা করে নিচ্ছি। আর প্রথমে পিঠা বানাতে গেলে মনে হয় যে কি পারবো না, তো একটু বানালেই কিন্তু একদমই কিন্তু সহজ, কোনো ব্যাপার না। আর অবশ্যই পিঠার নিচে একটা পলিথিন বা যে কোনো কিছু
দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ওটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে পিঠা কিন্তু ডিজাইন করতে সহজ হবে। তো মাঝখানের দেখতে পাচ্ছ বন্ধুরা, মাঝখানের ডিজাইনটা কিন্তু আমার অলরেডি করা হয়ে গিয়েছে। এখন সাইডে ডিজাইনটা করার জন্য আমি যে টিনটা নিয়েছিলাম কয়েলে, সেটি কিন্তু একটু ব্যাকা করে নিয়েছি, মানে ভি শেপ দিয়ে নিয়েছি। তো ভি শেপ দিয়ে নেওয়ার পরে এখন সেটা দিয়ে কিন্তু আমি সাইডে ডিজাইনটা করে নিচ্ছি এভাবে কেটে কেটে। তো সাইডে ডিজাইনটা কিন্তু করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। একটি পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে সাইডে সরিয়ে একইভাবে আরও কিছু পিঠা আমি তৈরি করে নেব। তো সবগুলো পিঠা তো ডিজাইনটা তো দেখানো সম্ভব না, কয়েকটা পিঠার আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এক একটা পিঠার ডিজাইন আমি এক এক রকম করে নেব। তো এই তো আরেকটি পিঠার ডিজাইনও কিন্তু আমি বন্ধুরা করে নিচ্ছি। আর দেখো ইজিলি কিন্তু হয়ে যায়, এটা কিন্তু তেমন মানে রেডি করে নিলে কিন্তু কোনো সময় লাগে না নকশাগুলো কাটতে। তো এই তো আরেকটি পিঠাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো আগের পিঠাটা আমি এক ডিজাইন করেছি, আর এটা কিন্তু আর এক ডিজাইন করে নিচ্ছি। এক একটা পিঠা এক এক রকম ডিজাইন করে নেব। তো আমি সাইডের ডিজাইনটাও করে নিচ্ছি। তো এই পিঠাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আরেকটি পিঠা আমি ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওই পিঠা তৃতীয় পিঠাটাও আমি আলাদা রকম ডিজাইন করে নিয়েছি। প্রিয় আপু ভাইয়ারা, তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছো, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। পুরনো বন্ধুদেরকেও ধন্যবাদ। তো নতুন বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারো। আর পাশে থাকে বেল বাটনটি অল করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা এই কাজটি তো করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে আমি এই পিঠাটাও কিন্তু ডিজাইনটা করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই পিঠাটা আমি আলাদা অন্য ডিজাইন করে নিয়েছি। তো প্রত্যেকটা পিঠায় কিন্তু আলাদা আলাদা ডিজাইন করে নিয়েছি। তো এই তো পিঠাগুলো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো এই পিঠাগুলো আমি আজকে বানিয়েছি, বুঝতেই পারছো একা হাতে বানাচ্ছি। তো এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য আমি কিন্তু গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। তো গরম হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে একে একে পিঠাগুলো ভেজে নেব। তো পিঠাগুলো ভাজার জন্য দুইটা পিঠা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো আর একটি পিঠাও আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কড়াইটা তেমন বড় না, ছোটোই, তো একবারে কিন্তু বেশি পিঠা ভাজা যাবে না। তো পিঠাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, নিচের সাইডটা হয়ে এলে তাহলে কিন্তু উল্টিয়ে দেব উপরের সাইডটাও ভাজার জন্য। আর এই পিঠা কিন্তু বানিয়ে ভেজে রাখলে, একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে, তারপরে কিন্তু এটা গুড়ের শিরা দিয়ে যখন খেতে মন চাইবে শিরাটা দিয়ে কিন্তু খেয়ে নেওয়া যাবে, বা মেহমান আসলে কিন্তু নাস্তা করতে দেয়া যাবে, বা বিকেলের সন্ধ্যার নাস্তা।
তো এই তো পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন কিন্তু তুলে নেওয়ার পালা। তো এই তো আমি তুলে নিচ্ছি পিঠাগুলো। তো এখন দ্বিতীয় ব্যাচে আরও কিছু পিঠা আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তো সেমভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নেব। তো এই পিঠাগুলো কিন্তু নিচের সাইডটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে এই উপরের সাইডটাও ভেজে নেব। দেখতে পারছো বন্ধুরা কত সহজে আমি এই নকশি পিঠাগুলো তৈরি করে নিলাম। কড়াইটা আমার ছোট হয়ে গেছে, আর একটু বড় সাইজের কড়াই নিলে কিন্তু ভালো হতো, আমার উল্টানোর সুবিধা হতো। তো কি কেয়ার করা, যেহেতু দিয়েই ফেলেছি, এটাই এই কড়াইতে ভেজে নিতে হবে। আর পিঠাগুলোর সাইজগুলো আমি একটু বড় করে নিয়েছি, তো এই কারণে অল্প অল্প করে কিন্তু দিচ্ছি। আর এই যে কিছু পিঠা আমি কিন্তু ছোট করে নিয়েছি, মানে মাছ থেকে আর কি কেটে নিয়েছি। তো এই তো আরও কিছু পিঠা আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি। সমস্ত পিঠাগুলোই কিন্তু একইভাবে আমি ভেজে নেব। আর এই পিঠাগুলো যেহেতু এখন আষাঢ় মাস, বৃষ্টির সিজন, পিঠাগুলো কিন্তু বানিয়ে রাখলে কিন্তু যখন বৃষ্টি নামবে এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন পিঠাগুলো আমি গুড়ের শিরায় দিয়ে নেব। তো এখানে আমি এখন গুড় নিয়েছি, আর এই গুড়টাকেও আমি জাল করে নেব। তো গুড়টা জাল করে যখন বলক করবে তখন এর ভিতরে পিঠা দিয়ে দেব। তো গুড়গুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সমান জায়গায় সব জায়গায় গুড়টা ভালোভাবে হয়। তো গুড়টা সুন্দরভাবে কিন্তু ফুটে গিয়েছে, এখন আমি এর ভিতরে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। যেহেতু আমার কড়াইটা ছোট, আমি একবারে সবগুলো পিঠা দিতে পারবো না, অল্প অল্প করে পিঠা দেব আর উল্টে দিতে থাকবো। তো এভাবে আমি সবগুলোই পিঠা দিয়ে দেব আর সুন্দরভাবে উল্টিয়ে গুড়ের সঙ্গে শিরায় ডুবিয়ে নেব, গুড়ের শিরায়। তো বন্ধুরা দেখলেই তো কত সহজে আমি নকশি পিঠাগুলো তৈরি করে নিলাম। প্রিয় আপু ভাইয়ারা, আমার পিঠাগুলো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পিঠাগুলো তোমরা কে কে বাসায় বানাও সেটাও বলে যেও। তো সমস্ত পিঠাগুলো কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে গুড়ের শিরার ভিতরে ডুবিয়ে নিচ্ছি।
আর এই পিঠাটা কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করছে, আমার কাছেও খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। তো নেড়ে চেড়ে দিব, আর এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিব, তা না হলে কিন্তু গুড়টা যদি নিচেই পোড়া ধরে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি গ্যাসটা কিন্তু বন্ধ করেই দিয়েছি, তারপরেও কিন্তু গুড়টা কিন্তু একদম গরম আর কি। তো এই তো পিঠাগুলো এখন আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল পিঠার লুকটা। বন্ধুরা কেমন হলো আমার পিঠার রেসিপিটি অবশ্যই বলে যেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সকলে আমার জন্য দোয়া করো, আর এভাবে সবাই পাশে থেকো আমার, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।